সংসারের সমস্ত কাজকর্ম পরিপাটি করে গুছিয়ে রেখে আজ থেকে জীবনে নতুন এক অধ্যায় শুরু করতে চললাম, স্বপ্ন পূরণের আশায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এখন সকালবেলা উঠে আগে চলে আসলাম বাথরুমে। এই যে কাপড়গুলো আছে এগুলো একটা ভিজিয়ে দেব, তারপরে বাকি কাজগুলো করব। আর আজকে না রান্না বান্না সেরকম কিছুই করব না, কারণ মাই রান্না করবে আজকে। যেহেতু দ্বাদশী আছে, তো ঠাকুরকে ভোগ দেবে মা, তো মা আজকে রান্না করবে। তারপরে যে চলে আসলাম বাথরুমের এই সাইডে যে গলিটা আছে, এটা একটু ঝাড় দিয়ে নেব। কয়েকদিন ধরে আমের পাতা পড়ে এত নোংরা হয়ে গেছে, সেজন্য ভাবলাম আজকে যখন ফাঁকা আছি তো একটু ঝাড় টাড় দিয়ে নিই। এখানে পুচকির ভাতটাও বসিয়ে দিলাম প্রেসার কুকারে। আর এখন বাসি বিছানাটাও একটু ঝেড়ে নেবো, একটু গুছিয়ে রাখবো বিছানাটা। আর এই সংসারের খুঁটিনাটি কাজগুলো করতে করতে না একটা হ্যাবিট হয়ে গেছে, তাই সময়ের মধ্যে সব কাজ হয়েই যায়। তো ওইদিকে যে কাপড়গুলো তখন ভিজিয়ে রাখছিলাম, তো ওই কাপড়গুলো এখন কেচে নেব। আর এখানে না বাসনগুলো তখন মেজে রাখছিলাম, তো একটু জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। তো এখন সমস্ত বাসনগুলো আর কি রেখে দেবো ঝুড়িতে। কারণ কি বলতো, জল না ঝরিয়ে রাখলে না এই যে নিচটা কাদা কাদা হয়ে যায় আর কি, একটু জল জল হয়ে যায়, হাঁটাচলা করতে খুব অসুবিধা হয়। আর পুচকি যেহেতু ছোট, ও একটু হাঁটতেই থাকে সব সময় আর কি, ঘোরাফেরা করতেই থাকে আশেপাশে, তোর পড়ে যাওয়ার একটু ভয় থাকে। তাই আর কি বাসনগুলো আর কি মেজে নিয়ে তারপরে একটু জল ঝরানোর জন্য রেখে দিই কিছুক্ষণ, তারপরে ঝুড়িতে রেখে দিই আমি। আর এদিকে মিক্সচার মেশিনটাও সুন্দর করে একটু মুছে নেব। আর জানো তো, মিক্সচার মেশিনটার একটু ব্যবহার বেশি হয়, তাই একটু নোংরা বেশি পড়ে যায়। তো তাই ভাবলাম মুছে রাখলে কি বলো তো, সুন্দর করে মুছে নিলে একটু পরিপাটি হয়ে থাকে আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে, দেখতেও বেশ ভালো লাগে। আর হচ্ছে জিনিসটাও পরিষ্কার হয়ে যায় নতুনের মতো, পুরনো জিনিস হলেও তখন নতুনই মনে হয়। কালকে ওই যে গিয়েছিলাম বার্থডে পার্টিতে, তো দেখো আলনাটার কি অবস্থা। আসার না গোছানো হয়নি, অত রাতে আসলাম, আর এসে খুব এনার্জি ছিল না আর কি। তো তাই ভাবলাম এখন একটু গুছিয়ে রাখি আলনাটা, আর কাপড়গুলো যেগুলো ওঠানোর কাপড় সেগুলো উঠিয়ে রাখবো আলমারিতে, আর যেগুলো মানে পরার কাপড় সেগুলো ওই আলনাটাতে ভাঁজ করে রেখে দেবো। আর জানো তো, আমি যতবারই আলনাটা গুছাই আর যতবারই ঘরটা গুছাই কিনা, তো মাম্মাম শোনে এত এলোমেলো করে দেয়, অগোছালো করে দেয় খেলতে খেলতে না, এটা ওটা কখন যে টান মারে ফেলে দেবে বুঝতেই পারবে না। তাই আর ঘরটা না সেরকমভাবে না গোছানো থাকে না আমার। তাও চেষ্টা করি যতটা যে পারি পরিপাটি করে রাখার চেষ্টা করি। দেখো ও উঠে গিয়েছে, ঘুম থেকে উঠে গিয়ে ওর বাবার ফোনটা নিয়ে দেখছে আর কি। আর এখানে না কাপড়গুলো রেখে দেবো, এই আলমারিটাও একদিন গোছাতে হবে, সেরকমভাবে অগোছালো হয়ে গেছে, কয়েকদিন এখানে ওখানে যাওয়া হচ্ছে, তো সময়ই পাচ্ছি না। তো একদিন এটা ধরবো আর কি, ভাবছি একটু গুছিয়ে রাখবো। এই কুর্তিগুলো রেখে দিলাম ওঠানোর, আর যে শাড়িটা ছিল ওই শাড়িটা রেখে দেবো।
এদিকে আমি স্নান করে চলে আসলাম, তো এখন একটু সিঁদুর পরে নেব। আর এদিকে দেখো মাম্মাম সোনা কি করছে, বিছানায় বসে হিসু করে দিয়েছে, পুরো বিছানায় কি হিসু করে করছো বসিয়ে এখানে? দিয়েছে। মুতু করে দিছ কেন বাবা? কালকে নতুন বিছানা চাদরটা পাতলাম রে বাবা, আজকে তুই মুতু করে দিলি? আর এখন বাজে বিকাল 5টার মতো, তো চলে আসলাম ছাদে। তো ছাদে এসে গাছগুলোতে জল দিয়ে দিব। একদিন যদি গাছগুলোতে জল না দিই না, শুকিয়ে যায় আর কি, আর গাছগুলো মরে যায়। দেখো পাতাগুলো কীরকম হয়ে গেছে। আর এখানে কয়েকটা লঙ্কা তুলে নিচ্ছি, বাড়িতে লঙ্কাও শেষ হয়ে গেছে, তো তাই ভাবলাম গাছের লঙ্কা একটু কয়েকটা তুলে নিয়ে যাই। আর কি বলতো, নিজের গাছের জিনিস না তুলতে একটা আনন্দই আলাদা। আর প্রচুর লঙ্কা ধরে আছে, তো তাই ভাবলাম লঙ্কাগুলো তো পেকে গেছে, তো সেই জন্য আর কি তুলে নিয়ে যাই। তো দেখো এখানে কতগুলো লঙ্কা আমি তুলে নিয়ে এসেছি। আর এদিকে ডাল নিয়ে এসেছিলো মা, প্যাকেটের মধ্যে ছিল, তো ডালগুলো কৌটোর মধ্যে ভরে রাখবো, কারণ প্যাকেটের মধ্যে থাকলে না পোকা ধরে যায় আর কি। আর এখানে মাম্মামকে বসিয়ে রাখলাম, স্নান টান করিয়ে দিয়েছি, তো ওকে সাজুগুজু করে এখানে ও খেলতে দিলাম, ও এখন খেলছে। তো আর আমি শান্তি মতো কাজগুলো করতে পারবো আর কি। তো এই যে খাটটার মধ্যে অনেক নোংরা জমে গেছে, তো একটু পরিষ্কার করে নেব, কারণ এই ময়ূরগুলোতে না বেশি নোংরা জমে যায়। এই যে ছোটো ছোটো ডিজাইনগুলো যে আছে, ওই ডিজাইনগুলোর মধ্যে একটু বেশি নোংরা জমে যায়, তাই আর কি 2 দিন পর পরই পরিষ্কার করতে হয়। আর একটা মেয়ের স্বপ্ন থাকে তার সংসারটাকে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখবে। তো সংসারে প্রত্যেকটা জিনিসই তার মানে কী বলবো, এক একটা মনে করো বুকের পাঁজরের মতো। তো একটা জিনিস যদি নষ্ট হয়ে যায় তার খুবই খারাপ লাগে, কারণ একটা মেয়েই পারে তার সমস্ত কিছু দিয়ে সংসারটাকে আগলে রাখতে। তো তাই প্রত্যেকটা জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আমাদের উচিত। আর এদিকে দেখো ফ্যানটা একটু পরিষ্কার করে নেব, কারণ অনেক দিন থেকে ফ্যানটা পরিষ্কার করা হয় না। যেহেতু আমি ফ্যানটা ভিতরে খুলতে পারি না, তো বাইরে থেকে যতটা পারি আর কি চেষ্টা করব পরিষ্কার করে রাখার। ধুলো জমে গেছে, তো ধুলো জমে গেলে না হাওয়াটাও ঠিক লাগে না গায়ে, তাই একটু পরিষ্কার করে নিচ্ছি এটাও একটু সুন্দর। আর এখানে না 1 গ্লাস লেবু আর চিনি আর জল আর কি মিক্সড করে নিলাম, খুব গরম করছে, তো তাই ভাবলাম একটু জলটা খাই। আর শরীরের পক্ষে এটা খুবই ভালো, শরীরটাকে ঠান্ডা রাখে, আর যে বাথরুমের যে প্রবলেম হয় সেটাও সলভ হয়ে যায় আর কি। তাই 1 গ্লাস এই জলটা খেয়ে নিলাম। আর বাড়ির সমস্ত কাজ গুছিয়ে পরিপাটি করে রেখে এখন আমি চললাম আমার স্বপ্ন পূরণের আশায়। জীবনে আর একটা অন্যতম মানে অধ্যায় শুরু করছি আজ থেকে। তো তোমাদেরকে হয়তো বলেছিলাম এর আগে একটা ভিডিওতে, তো প্রাইমারির জন্য প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছি। তো সেরকমভাবে না কয়েকদিন থেকে হয়নি আর কি, 3-4 মাস হয়ে গেল পড়াশোনা বাদই দিয়েছিলাম। তো আজকে হঠাৎ করে মনে হলো আর কি, মানে হঠাৎ করে বলতে পারো, একটা স্যার ফোন করে অনেকভাবেই কথা মানে বোঝালো আর কি। তো তাই ভাবলাম মেয়েদের জীবনে কিছু করা দরকার, আর স্বাবলম্বী হওয়াটা তো একান্তই দরকার। তো আজ থেকে শুরু করলাম জীবনের নতুন একটা অধ্যায়। জানি না নিজের স্বপ্ন পূরণে কতটা সফল হতে পারবো, তবুও চেষ্টা করে যাচ্ছি, পরিশ্রম করে যদি পারি কিছু একটা করতে আর কি। হয়েছে, উঠে বসো, পড়ো। হ্যাঁ, বুদ্ধি দাও। হ্যাঁ, পড়ো। আচ্ছা, তোমাকে ভালোবাসি তো আমি, পড়ো। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপর 3-এ 4-এ 5-এ পঞ্চবান
ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অঙ্কটা পারে না, গুট গেল না, আটে বসু, নয়ে নবগ্রহ, দশে দিক। আর লায়ন মানে কি ওটা? কি? সিংহ। টাইগার মানে আর এদিকে আমাকে পড়াশোনা করতে দেখে মাম্মামা পড়তে বসে গেল। ও মাঝে সাঝে পড়তে বসতে চায় না, যেহেতু আমি আজকে পড়তে বসে গেছি তো ও আমাকে দেখে পড়তে বসে গেল। দেখো, তো ওকে পড়ানো হয়েও গেল আর চলে আসলাম ডিনারে। এদিকে রাতের রুটিও হয়ে গেছে আর এখানে আলু বটবটি ভাজা বসিয়ে দিয়েছি। তো আজকের ডিনারটা এটা দিয়েই হবে আর কি। তো দেখো, এদিকে আমার ডিনারও কমপ্লিট, এখন খাবার দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।